চলুন আজকে বানিয়ে ফেলি একটা নিরামিষ রেসিপি। তার জন্যে মটর ডাল আমি ভিজিয়ে বেটে রেখেছিলাম এবং তার সঙ্গে নুন, হলুদ এবং কালো জিরে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর সঙ্গে মেশাবো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আরও খানিকটা আদা কুচি মিশিয়ে দেবো এবং মিশিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। দেখুন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে এটাকে আমি কোপ্তার আকারে লম্বা লম্বা করে তেল গরম করে এক পিঠ আগে ভালো করে ভেজে নেব। দেখুন একটা একটা করে আমি কোপ্তা সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমি এক পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠও উল্টে দেবো এবং সেটাকেও লাল লাল করে ভেজে নেব। এবারে তরকারির জন্য আলু এবং বেগুন আমি ভেজে নেব। আমি দেখুন আমি ভেজে নিচ্ছি আলু এবং আলুটাকে আগে প্রথমে ভেজে নেব একটু লাল লাল করে, তারপরে বেগুনটাকেও আমি ভেজে নেব। ভাজার পরে এটাকে তুলে রেখে টমেটো, কাঁচা লঙ্কা, সাদা তিল এবং আদা আমি একসঙ্গে পেস্ট করে রেখে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি 1 চা চামচ পাঁচফোড়ন দেব, দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এই পেস্টটা তেলের সঙ্গে ভালো করে ভাজবো যতক্ষণ না তেল ছাড়ে, সেটাকে আমি ভালো করে ভাজতে থাকবো। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমি ওই আলু এবং বেগুন যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলা সমেত এই আলু এবং বেগুনকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এবারে অল্প করে গরম জল আমি মিশিয়ে দেবো। দেখুন এবার আমি গরম জল করে রেখেছিলাম সেটাকে আমি এর সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে দেবো। প্রথমে অল্প দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিলাম। দেওয়ার পরে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো, সেটাকেও ভালো করে মিশিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু ফুটে গেলে এটাকে আমি এই 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঝোল ঘন হয়ে আসলে এই কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর 2 মিনিট মতো ফোটাবো, খুব বেশি নয়, 2 মিনিট মতো ফুটিয়ে সামান্য একটু গরম মশলা যদি কেউ মিষ্টি খেতে চান সামান্য একটু মিষ্টি দেবেন, দিয়ে তারপরে না